এই যে বৌমা, বাড়ি থেকে উৎসব লেগেছিল নাকি? কিসের উৎসব মা? আমার ছেলের উৎসব না? তিল, নুন, চাল, আটা সব পারো তো। বক রাক্ষসকে খাইয়েছো নাকি? না না মা, আমরাই খেয়েছি। তোমরাই খেয়েছো? তাহলে পেট কেটে সব হিসেব মেলাতে হয়। সত্যি কথা বলো, বাপের বাড়িতে চালান করে দাও নে? ছিছি মা, এই আপনি কি বলছেন? অলক্ষিত দশা। তো কিছু এই কটা দিনে খেলে কি করে? আমার হয়েছে ছোট জ্বালা। এক মুখে নিয়ে এলু, সেই দেখটা নিল। অনেকজন টাকা না টাকা দুই সমান। এখন বাকি মাস কি করে চলবে আমায় বলো? আমি পেটে গামছা নিতে থাকবো নাকি? কাদের হাতে সংসারের ভার দিয়ে যাবো থাকবো? সবে বেটে খাটো ছোট্ট লক্ষ্মী প্রতিমার মতো। বউ সবসময় স্বামীর থেকে মাথায় খাটো হবে, কারণ সংসারে তার জায়গাটা স্বামীর নিচে। এমন অনাথ সৃষ্টির মিল আমি কখনো দেখিনি বাপু। এগুলো আসলে দোকানে লাগবে, তাই নিতে এলাম। বলছিলাম, পিসি ঠাকুমার কথায় তোমার খুব কষ্ট হয়েছে না? স্বাভাবিক, তবে তুমি ওনার কথা কিছু মনে করো না। আসলে তোমায় কষ্ট দেওয়াটা ওনার কোনো উদ্দেশ্য ছিল না। একটু সময় দাও, ওনাকে ভালো করে চিনলে জানলে দেখবে ওনার মতো ভালো মানুষ আর হয় না। আসলে ওনার জীবনটা খুব কষ্টের। খুব অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন। শ্বশুর বাড়িতে কি হয়েছিল ঠিক জানি না, তবে তারপর থেকেই দাদু ওনাকে গ্রামের বাড়িতে এনে রেখেছিলেন, আর সেই সময় থেকেই ঠাকুমা ওখানে থাকেন। পিসি ঠাকুমার ছেলে রাঙা কাকা, উনিও অল্প বয়সে মারা যান। নিজের চোখের সামনে ছেলের মৃত্যুতেও পিসি ঠাকুমা ভেঙে পড়েনি, শক্ত মনে সবকিছু সামলেছেন। গ্রামের বাড়িতে পিসি ঠাকুমা রাঙা কাকিমা তার মেয়েকে নিয়ে থাকেন। বাবা অবশ্য ঠাকুমাকে অনেকবার এখানে এসে থাকার কথা বলেছে, কিন্তু ঠাকুমা এখানে থাকতে চান না। আসলে কলকাতার লোকেদের আচার বিচারের কোনো বালাই নেই তো। জানো, পিসি ঠাকুমা না গ্রামের বাড়িতে একা একা অনেক কাজ করেন। ওখানকার মেয়েদের অনেক কিছু শেখান, অনেক ভালো ভালো কাজ করান ওনাদের দিয়ে। আর জানো, পিসি ঠাকুমা একা একা কত তীর্থস্থান ঘুরে এসেছেন। অবাক লাগছে না? পিসি ঠাকুমাকে দেখলে এত কিছু বোঝা যায় না, বলো? ঠিক তাই। ওনাকে দেখার পর, ওনার কথা জানার পর সত্যি আমার অবাক লাগছে। এত কিছুর পরেও ঠাকুমা মনে করেন মেয়েরা নিচু। আসলে কাউকে একবার থেকে তার সবটুকু বোঝা যায় না। তাকে জানতে বুঝতে একটু সময় লাগে। করছোটা কি?
আরে কথা আছে। আরে বাবা, মা যদি আমাকে আর তোমাকে এরকম ভর সন্ধ্যেবেলা ঘরের মধ্যে দেখে না, আমাকে আর জ্যান্ত রাখবে না, ওই মুগালে আজমের জিল্লে ইলাইয়ের মতো জ্যান্ত খবর দিয়ে দেবে রে। চুপ। ওরে আমার আনারকলি রে, এবার কাজে কথাটা শুনো, অনেক টাকা বানাবে। তুমি কি শাড়ির ব্যবসা ছেড়ে জাল নোটের ব্যবসা করবে? দুধ না গো, আজ দোকানে একটা লোক এসেছিল, ওই বড়দা কোম্পানির এজেন্ট, বিরাট কোম্পানি। তা তারা কি করে গো? বর দেয়, টাকার বর। ওদের কাছে যদি 10,000 টাকা রাখি, 2 বছর পর ডাবল, 1 লাফে 20,000 টাকা। 2 বছর? তো অনেক দিন। টাকা ডবল হতে 1 দিন লাগে নাকি? তো লাগবে না? হ্যাঁ, এর থেকে কম দিনে আমি তোমাকে টাকা ডবল করে দিতে পারি। 500 টাকার শাড়ি তুলবো, 1000 টাকার বিক্রি করবো, হয়ে গেল টাকা ডবল। সেই হ্যাঁ, তারপর 2 মাসের মধ্যে দোকানে তালা পড়ে যায়। সামনের সপ্তাহে যে 80,000 টাকা আদায় হচ্ছে, হ্যাঁ, সেইটা এই কোম্পানিতে রেখে আসি। এই না না, আমাকে তুমি 10,000 মতো দিয়ে দাও, আমি উড়িয়ে নিই, বাকিটা দিয়ে দাও। বাহ, আমি ওনাকে টাকা দেবো ওড়ানোর জন্য। কেন দেবে না? আমি তোমার মহারানী না? দিন না, আমি করে দিচ্ছি। থাক, তোমার এখন এখানে হাত না লাগালেও চলবে। এই কড়াইশুটিগুলো নিয়ে চৌকিতে যাও, এই বসে বসে ছাড়িয়ে দাও, যাও। হলো? সন্ধ্যাবেলায় বরের সঙ্গে গোপন আলোচনা শেষ হলো? না মা, আমি তো। থাক, অজুহাত সঙ্গে সঙ্গে তৈরি থাকে। ভর সন্ধ্যাবেলায় মিছে কথা কয়ে কাজ নেই। টেবিলের ওপরে সৌরের মৌরি মিত্রির জল ভেজানো আছে, ঘরে রেখে এসে যাও। মাঝিটা দেখে এলুম, বুঝলি গবার বউ? পরশুর পর দিন, মানে তরশু একটা ভালো দিন আছে। ওই দিন নিশীথ আর এই নাত বউকে নিয়ে কালীঘাটে পুজো দিয়ে এক ঘরে থাকার ব্যবস্থা কর। 2-1টা আচার না করলেই নয়, নমো নমো করে করিয়ে নিস। ছেলেটার তো ফুলসজ্জাও ঠিক করে হয়নি। আপনি ওই দিন অবধি থেকে যান না পিসিমা? না, সেখানে ওই পাশের বাড়ির বউটার তো স্বাদ, আমি তো মানাই করেছি। স্বাদ ফাদের দরকার কি, সেই তো মেয়েই বিয়োবে। ছেলেটার কপালই খারাপ, 2টো সন্তান, 2টোই মেয়ে। ছেলের মুখ দেখা বোধহয় তাদের কপালে নেই। ওর নাম করা বংশ ওই এক বইয়ের কপাল দোষে শেষ হয়ে গেল। আগের জন্মের কোন পাপের প্রায়শ্চিত্ত করছে কে জানে। কেন? ছেলেতে মেয়েতে তফাৎ কি? মেয়ে জন্মালে ক্ষতি বা কি? ছেলেতে আর মেয়েতে তফাৎ কি জানো না? ছেলেতে বংশ চলে আর মেয়েতে বংশ লোপ পায়। কিন্তু মেয়ে না জন্মালে ছেলেরা একা বংশ চালাবে কি করে? ঘরের বউ তুমি, ওই আদালতের জজ নও যে আমাকে বক্তৃতা শোনাচ্ছ। একটা কথা কান খুলে শুনে রাখো, সংসারে যখন বউ হয়েছ তখন ছেলে সন্তানের জন্ম দেবে।